আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে চাই, বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে যা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। আর দেশে গণতন্ত্র চাইলে দৃষ্টিভঙ্গি ও আচরণ পরিবর্তন করতে হবে, বলছেন ডক্টর বদিউল আলম মজুমদার। এবং সবশেষ জানিয়ে দেব সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির অপকর্মের গোপন তথ্য প্রকাশ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন অর্জন করতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম মাসে নেয়া নানা উদ্যোগ ও আগামী দিনের কর্মপরিকল্পনা সহ নানা বিষয়ে প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলছেন। ডয়েচে ভেলে দেয়াকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে চাই। সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ভারত আমাদের প্রতিবেশী এবং আমাদের একমাত্র প্রতিবেশী বলা যায়, কারণ চারদিক থেকে ভারত আমাদের কাছে। কাজেই তার সাথে আমাদের সবচেয়ে ভালো সম্পর্ক হওয়া উচিত এবং হবে। এছাড়া আমাদের গণতন্ত্র নেই, তাদেরও গণতন্ত্র নেই। এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমার তো অগ্রাধিকার দেবার কথা না, অগ্রাধিকারগুলো তো সামনে এসেছে, আমি বাছাই করার সুযোগও পাইনি। শান্তি শৃঙ্খলা হলো সবার প্রথমে। যেহেতু বিপ্লবের মধ্যে দিয়ে আমরা আসছি, সরকার গঠন করেছি, কাজে প্রথম দায়িত্ব হলো শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা। এটার উপরে জোর দেওয়া হচ্ছে। এরকম বিপ্লব বাংলাদেশের ইতিহাসে আগে হয় নাই। ছাত্রদের সঙ্গে সাধারণ জনগণ এগিয়ে এসেছে, এমন কোনো লোক ছিল না যে এটাতে শরিক মনে করে নাই। জনমত নির্বিশেষে এই আন্দোলনে শরিক হয়েছে। আমরা একটা বিরাট দায়িত্ব নিয়ে আসছি। এদিকে হলো বিপ্লব আর একদিকে স্বপ্ন। শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনে আমরা নতুন বাংলাদেশ গড়ব। বাংলাদেশের সীমাহীন আকাঙ্ক্ষা, আমাদের দায়িত্ব অনেক। অর্থনীতি একটা বিপুল বিশৃঙ্খল ভঙ্গুর অর্থনীতি হয়ে গেছিল, যে কারণে মানুষ এত বিক্ষুব্ধ। সব কিছু লুটপাট, এটা লুটের একটা সরকার ছিল। কাজে যে লুটের সরকার থেকে সত্যিকার সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠা করা, এটাও মানুষের একটা আকাঙ্ক্ষা এবং এটা দ্রুত দেখতে চায়। সেগুলো আমাদের করার চেষ্টা। এক মাসের মধ্যে আমাদের যতটুকু সম্ভব করেছি। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি সংবিধান পুনর্লিখনেরও দাবি উঠেছে। বলা হচ্ছে, সংবিধান পুনর্লিখন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা মস্ত বড় সুযোগ। এই সুযোগ জাতির জীবনে আর আসবে কিনা জানি না, না আসাটাই স্বাভাবিক হোক। গোড়াতে হাত দিতে হবে, সাংবিধানিক হাত দিতে হবে। তো সেখানে প্রশ্ন হচ্ছে, সংবিধান নতুন করে লিখতে হবে নাকি এই সংবিধান কিছু সংশোধন করা হবে? এ বিষয়ে মতভেদ আছে। এজন্যই কমিশন হবে, বিচার বিবেচনা করবে, একমত হবে, এর উপর ভিত্তি করে নির্বাচন হবে। এটা না হওয়া পর্যন্ত তো আমরা নির্বাচনের রূপরেখা ঠিক করতে পারছি না। কী ধরনের নির্বাচন হবে, কি নির্বাচন হবে, সব কিছু সংবিধানের ভেতরে থাকবে। পুরো আন্দোলনের ব্র্যান্ড নেম হচ্ছে সংস্কার। সংস্কার হচ্ছে আকাঙ্ক্ষা, আমরা সেই আকাঙ্ক্ষার অংশীদার। আমরা দায়িত্ব নিয়েছি যেন আমরা সেই আকাঙ্ক্ষা সর্বোচ্চ পর্যায়ে পূরণ করতে পারি। ব্যবসা এবং অর্থনীতিকে পুনরায় সন্তোষজনক অবস্থানে ফিরিয়ে নেওয়ার পথে কী বাধা দেখছেন? এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, লুটপাটের একটা অর্থনীতি আর একমাত্র লক্ষ্য ছিল নিজের টাকা পয়সার করার আগ্রহ। 60,000 কোটি টাকা শুধু ছাপানো হয়েছে তাদের সুবিধার জন্য, কিন্তু মানুষের যে মূল্যস্ফীতি হবে এটার দিকে তাদের কোনো মনোযোগ ছিল না। ব্যাংকিং সিস্টেম পুরোটাকে ধ্বংস করে দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলতে কোনো জিনিস ছিল না। এগুলো সমস্ত কিছু নতুন করে গড়া হয়েছে। সব কিছু নতুন করতে হচ্ছে। দেশকে বাঁচাতে হলে সামনে নিয়ে যেতে হলে করতে হবে। আকাঙ্ক্ষা পূরণের জন্য ভিত্তিটা করতে হবে। কিছুটা শৃঙ্খলা এসেছে, সবটা পেরে গেছি তা না। বৈদেশিক মুদ্রার অভাব আছে। বড় বড় প্রকল্প নেওয়া হয়েছে, বিশাল বিশাল অঙ্কের ঋণ নেওয়া হয়েছে, সেগুলো শোধ করার পালা এসেছে আমাদের ওপরে। ওনারা নিয়ে গেছেন, বুক দখল করেছেন। এখন টাকাটা জনগণকে শোধ করতে হবে। সেই পরিশোধের টাকা কোথা থেকে আসবে, কিভাবে আসবে, এই চিন্তা আমাদের বড় চিন্তা। আমরা পৃথিবীর সামনে এমন একটা রাষ্ট্র হতে চাই না যে তার অঙ্গীকার রক্ষা করতে পারে না। আমরা অঙ্গীকার রক্ষা করতে চাই, অর্থনীতিকে মজবুত ভিত্তির উপরে দাঁড় করাতে চাই।
যেন ভবিষ্যতে এ পরিস্থিতি না হয়। এদিকে শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে যা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলছেন, তারা বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কাজ করেন, গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে নয়। মঙ্গলবার জার্মানির রাজধানী বার্লিনে যৌথ সংবাদ সম্মেলনে শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়ে করা প্রশ্নের জবাবে জয়শঙ্কর একথা বলেন। সংবাদ সম্মেলনে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বেয়ারবকও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে এক সাংবাদিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজ দেশে প্রত্যার্পণ করা হবে কিনা তা জানতে চান। ওই সাংবাদিক বলেন, বাংলাদেশের কর্তৃপক্ষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যার্পণ চাইবে বলে জানিয়েছেন। এমন অনুরোধ ভারত কি বিবেচনা করবে? জবাবে জয়শঙ্কর বলেন, বাংলাদেশের সরকারের পরিবর্তন হয়েছে, আমরা বর্তমান সরকারের সঙ্গে কাজ করছি, আর এটা আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করি, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয়। ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। 1 মাসের বেশি সময় ধরে ভারতে অবস্থান করা বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী বিচারের মুখোমুখি করা হবে বলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন। গত সপ্তাহে ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছিলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করায় কেউ স্বাচ্ছন্দ্য বোধ করে না, কারণ বিচার করার জন্য আমরা তাকে ফেরত আনতে চাই। তিনি ভারতে রয়েছেন এবং সেখানে থেকেই মাঝে মাঝে কথা বলছেন। এই সমস্যা তৈরি করেছেন। যদি তিনি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম, মানুষ এটা ভুলে যেত যদি তিনি নিজের জায়গাতেই থাকতেন। কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন। কেউ এটা পছন্দ করছে না। তবে শেখ হাসিনার প্রত্যার্পণের জন্য বাংলাদেশের সম্ভাব্য কোনো অনুরোধ ভারত বিবেচনা করবে কিনা সে বিষয়টি এখনও পর্যন্ত সুনির্দিষ্ট কোনো অবস্থান জানায়নি। কূটনৈতিক স্তরে এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এছাড়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে ডক্টর ইউনূসের সর্বশেষ মন্তব্যেরও জবাবও দেয়নি দিল্লি। এদিকে গণতন্ত্র চাইলে দৃষ্টিভঙ্গি ও আচরণ পরিবর্তন করতে হবে। সুশাসনের জন্য নাগরিক সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলছেন, গণতন্ত্র চাইলে দৃষ্টিভঙ্গি ও আচরণ পরিবর্তন করতে হবে। এতদিন সংস্কার একটা গালি ছিল, কিন্তু এখন সবাই সংস্কারের দাবি করছে। সুশাসনের জন্য নাগরিকের সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদারের আমি থাকছি আপনাদের সাথে আজ বিকাল 3টায়। মোংলা সজনের সভাপতি নুরুল আলম শেখ বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনতে হবে। এজন্য নিরপেক্ষ প্রধান উপদেষ্টা কীভাবে করা যায় এবং নির্বাচনের জামানত কমানো যায় সে ব্যবস্থা করতে হবে। সবাই মুন্সিগঞ্জের সিরাজদি খান থেকে রত্না হালদার, রাজশাহী সুজনের এনায়েতুল্লাহ ইসলাম আরিফ, হুসাইন আহমেদ বিপ্লব, প্রকৌশলী বেলায়েত এবং অন্যান্যরা সেখানে অংশ নেন। এদিকে সাবেক শিক্ষামন্ত্রী ও সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার দীপুমণি, তার অপকর্মের ফিরিস্তি অনেক। তার নিজ আসনের যে বিরোধী পক্ষ রয়েছে তাদেরকে যেভাবে হেনস্থা করেছে সবগুলো তথ্যই উঠে এসেছে গণমাধ্যমে। নিজের ভাই এবং ভাইপোদের মাধ্যমে সেখানে শাসন করা হতো, যেন সেই আসন কিংবা সেই জেলায় তিনি ছিলেন একচ্ছত্র অধিপতি। তার সাথে সাথে শিক্ষা ব্যবস্থাটাকে পুরোপুরি ধ্বংসর দ্বারপ্রান্তে নিয়ে গেছিলেন এই শিক্ষামন্ত্রী দীপুমণি। অযোগ্য অথর্ব এক শিক্ষামন্ত্রী ছিলেন ডাক্তার দীপুমণি, এমনই বলেছিলেন অনেকে।